আজ আমার গন্তব্যস্থল হচ্ছে ডানকুনি। ডানকুনি নিয়ে গিয়ে আপনাদের দেখাবো। ট্রেন 9:52 ছাড়বে, 11 নম্বর প্ল্যাটফর্ম থেকে নিয়ে যাবো আজকে ডানকুনি। এই শিয়ালদা লোকাল ডানকুনিতে এসে পৌঁছলো। আজকের আমার গন্তব্য, আজকের আপনাদের মা চামুন্ডা মন্দিরে নিয়ে যাব। ডানকুনির খুব বিখ্যাত, আজকের হচ্ছে প্রতিষ্ঠাতা দিবস। দেখুন যাই গিয়ে কতটুকু দেখাতে পারি আপনাদের নিয়ে আপনাদের চামুন্ডা মন্দিরে নিয়ে যাব। চামুন্ডা মন্দির দর্শন করাবো। চলুন। চামুন্ডা প্রতিষ্ঠাতা দিবস বহুত পুরনো। কেন এই ডানকুনি নাম হয়েছে? ডানকুনি জায়গাটা ছিল ডাকাতদের অঞ্চল ছিল। এই ডাকাতরা ডাকাতি করতে যেত, এখানে কোনো অঞ্চল ছিল। আর এখন যে ইন্ডাস্ট্রি ভর্তি, তাই এই ডাকাতের থেকে ডানকুনি এসেছে এবং ইন্ডাস্ট্রিয়াল একটু আছে, কিন্তু এখন অনেক কিছু বন্ধ হয়ে গেছে ডানকুনিতে। এবং এই মা চামুন্ডা মন্দিরটা যে তৈরি হয়েছে, এটা বহু পুরোনো মন্দির। এটা রেলের এক জায়গায় চামুন্ডা মন্দির তৈরি করার পর অ্যাক্সিডেন্ট বন্ধ হয়ে যায়। দিবস, চলুন প্রতিষ্ঠাতা দিবস আপনার তারপরে মোমবাতি বিক্রি করছে প্রতিষ্ঠাতা দিবসে। হচ্ছে ভিতরে সব জিনিস বিক্রি করছে। দেখুন আজ হচ্ছে প্রতিষ্ঠা দিবস হিসাবে আজকে প্রতিষ্ঠাতা দিবস এবং মেলা লেগেছে। দেখুন প্রতিষ্ঠা দিবসে এখানে এসে ফুল বিক্রি করছে, প্রচুর ভিড় হয়। প্রতিষ্ঠাতে এবার পুজো সামগ্রী বিক্রি করছে। আর পুজোর ফুল এখানে ওই চামুন্ডা মায়ের মন্দিরে যাওয়ার প্রচুর ভিড়। দেখুন আজকে এই দেখুন কি বড় লাইন মন্দির পুজো দেওয়ার, কি বড় লাইন আজকে মন্দিরে পুজো দেওয়ার। আমি দেখি কতটা পারি আপনাদের আজকের এই চামুন্ডা মন্দিরের প্রতিষ্ঠাতা দিবস দেখাতে। দেখুন এই মন্দির লক্ষ্য করুন আপনারা। আজকের মন্দিরের প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে প্রচুর ভিড়, বাইরে থেকে প্রচুর লোক এসছে। লক্ষ্য করুন এখানে পুলিশের আছে, প্রচুর ভিড়, কি লাইন দেখুন, কি লাইন। আজকে প্রচণ্ড ভিড় পুজো দেওয়ার জন্য। আপনারা দেখুন এখানে ধূপ মোমবাতি দিচ্ছে, দেখুন প্রচুর ভিড়, প্রচুর লোক এসছে।
এই দেখুন আজকে মন্দিরে পুজো চলছে, মন্দিরে পুজো চলছে। हाँ परमिशन सेक्रेटरी से ये तेजारत साहेब। এখানে শিবের মাথায় জল দিচ্ছে, দেখুন কি ভিড়, কি ভিড় দেখুন। আজকে প্রতিষ্ঠাতা দিবস, এর আগে আপনাদের আমি দেখিয়েছি এই চামুন্ডা মন্দির আজকের প্রতিষ্ঠাতা দিবসে দেখুন আমি এসেছিলাম তো, মনে নেই? মনে আছে, আমাকে প্রতিষ্ঠাতা দিবসে আসতে বলেছিল। আপনারা দেখুন জল ঢালার জন্য কি লাইন, দেখুন কি লাইন জল ঢালার জন্য। আপনারা দেখুন কীভাবে লোকে জল ঢালছে, দেখুন এই দেখুন জয় বাবা শিব। দেখুন কীভাবে জল ঢালছে, কি লাইন দেখুন। আজ আমি এইখানে একটা ছবি দিয়ে যাবো চামুন্ডা, চামুন্ডাকে দর্শন করুন প্রতিষ্ঠাতা দিবসে। আমি পারমিশন নিয়েছি তো, দেখুন কি ভিড় আজকে। দর্শন করুন, দর্শন করুন, মনে আছে তো? ভিড় দেখুন, আমি বেশি এগোবো না, প্রচণ্ড ভিড়, এরকম ভিড় দেখা যায় না। এবারে মন্দির আছে, আপনারা দেখবেন। দাদা আপনি দুটো কথা বলবেন আজকে প্রতিষ্ঠাতা দিবসে। এবারে আমি মোটামুটি ভেতরে ঢুকে যা নেওয়ার নিয়ে নিয়েছি এবং এখানে ঢুকে আমার দর্শনও হয়ে গেছে মোটামুটি। দেখুন এখানে মেলা লেগেছে, চামুন্ডা মন্দিরের আশেপাশে দৃশ্য দেখাচ্ছি আপনাদের। একেবারে কি সুন্দর, এই দেখুন ভলেন্টিয়াররা জলের ব্যবস্থা করেছে, কত সুন্দর, সত্যি অতুলনীয় ব্যবস্থা, বলার মতন নয়। ডানকুনি এই চামুন্ডা মন্দির আসতে স্টেশন থেকে সোজা নেবে আপনারা মঙ্গল সমিতি বলবেন, আপনারা দেখতে পাবেন এই চামুন্ডা মন্দির। আমি অনেক এর আগে ব্লকে দেখিয়েছি, আজকের প্রতিষ্ঠাতা দিবসে দেখুন কি ভিড়। আপনাদের এই প্রতিষ্ঠাতা দিবস দেখাচ্ছি আমি, আপনারা দেখুন আজকের এখানে মেলা লেগেছে, কত সুন্দর সিস্টেম, কত দূর দূর থেকে এখানে লোকে জল ঢালতে আসছে, কি ভিড়। আমার মোটামুটি ছবি তোলা হয়ে গেছে। এবারে আমি এই শ্রী শ্রী রাধা গোবিন্দ মনোহরপুর পল্লীমঙ্গল সমিতি, সেটা আপনাদের দর্শন করাচ্ছি। রাধা মঙ্গল পল্লী সমিতি
লেবু জল তৈরি করছে দেখুন স্বেচ্ছাসেবকরা। আর এই কিরমভাবে সকাল থেকে ভোর থেকে উঠে এদের পরিশ্রমের একটা মূল্য দিতে হবে, এদের মা মূল্য দেবে। আর আপনারা এখন দর্শন করুন রাধাকৃষ্ণকে দর্শন করুন। এবং এই মন্দির খুব খ্যাত এবং খুব জাগ্রত। আপনারা এই মন্দিরে এসে পুজো দিলে মনস্কামনা করলে পূর্ণ হবে। আজকে দেখছেন তো কি ভিড় এই মন্দিরে। আমাকে এখানকার যে ট্রেজারার সাহেব আছে উনি আমাকে আসতে বলেছিলেন, আমি এসছি ট্রেজারার সাহেবের কথায়। এখানকার হচ্ছে আজকের প্রতিষ্ঠাতা দিবস। আমি চাই, এর আগেও ব্লগ করেছি, আমি চাইবো এইটা দেখার পর আপনারা আমাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। এখানে পুলিশ কর্তারাও আছে, সব দেখাশোনা করছে। দেখুন, আমি এই প্রতিষ্ঠাতা দিবসের জন্য দু চার কথা জিজ্ঞাসা করব। বন্ধু, আমি আপনাদের কাছে আজকে ডানকুনি মা চামুণ্ডার প্রতিষ্ঠাতা দিবস দেখাচ্ছি। আপনারা দেখুন, খুব ভালো লাগবে। এবং এখানে এসে মঙ্গল কামনা করলে খুব জাগ্রত এই চামুণ্ডা মন্দির, মঙ্গল কামনা করলে মঙ্গল হয়। সেই জন্য আমি প্রতিষ্ঠাতা দিবসে এসেছি এবং ছাগ বলিও আছে আজকে। তাই আমি চাইব আপনারা এখানে এসে পুজো দেবেন এবং মানত করবেন, খুব জাগ্রত। তাই আমি চাই আপনারা আসুন, এখানে পুজো দিন। আপনারা যত এসে এখানে পুজো দেবেন এবং মানত করবেন আপনাদের সুফল পাবেন। এই মন্দির গড়ে ওঠার পেছনে কারণ ছিল, তো এর আগে আমি বলেছি। তাই এটা আগে ডানকুনি নাম এসছে। এখানে অ্যাকচুয়ালি ডাকাতি সব হতো বলে সেই ডাকাতি থেকে ডানকুনি হয়েছে। দেখুন দলে দলে সবাই আসছে। তাই আমি চাইব এইটা দেখার পর আমার ভুলভ্রান্তি ধরিয়ে দেবেন এবং মন্তব্য করবেন, লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এরকম যাদের মানত আছে তারা ছাগ বলি দেবে বলে এরকম ছাগ নিয়ে এসছে, ছাগ বলি হবে। দেখুন 1 2 3 4 5 6 ছটা আছে, 6টা একে 7টা। দেখুন 7টা ছাগ, 7টা সবে এসছে, আরও হবে। ছাগ বলি হবে এখানে, বলিপতা এখনও আছে। আপনারা ছাগ বলিও দেখলেন। আমি দাদাকে অনুরোধ করব কিছু বলতে। এখানে পুষ্পাঞ্জলি চলছে, দেখুন পুরো কত লোক পুষ্পাঞ্জলি দিচ্ছে। আজকে বাংলা 28শে বৈশাখ 1431, ইংরাজি 11ই মে। আমি আজকে প্রতিষ্ঠাতা দিবসে ডানকুনির মা চামুণ্ডা মন্দিরে এসেছি। ইনি আমাকে বলেছিলেন, কোষাধ্যক্ষ সাহেব, তা ইনি প্রতিষ্ঠাতা দিবসে কিছু আপনাদের বলছে। আর প্রচণ্ড ভিড়, খুবই ব্যস্ত উনি, তাও আমার কাছে ইন্টারভিউ দিচ্ছে। এর জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনি দু চার কথা বলে ছেড়ে দিন, বলুন। হ্যাঁ, আজকে তো মায়ের বাৎসরিক পূজা, এটা প্রতিষ্ঠাতা দিবস নয়। কেন, প্রতিষ্ঠা মা কবে হয়েছে আজকে কেউ সেটা বলতে পারবে না। কারণ আমার বাবা, তার বাবা, ঠাকুরদাদা, এরা প্রত্যেকে এরা জেনেছে যে আনুমানিক 500 বছরের পুরনো মন্দির এটা। তখন ডাকাতি আমল ছিল এবং এখানে ডাকাতরা ডাকাতি করতে হতো মাকে পুজো করে। সেই মা এখানে থাকতো অবহেলিত অবস্থায়। 1950 সালে আমাদের এখানে গ্রামের লোকেরা একত্রিত হয়ে মনোহরপুর পল্লীমঙ্গল সমিতি গঠন করে এবং মা তখন পড়ে থাকতো
কেমন একটা অস্থির মধ্যে এই মাকে কিন্তু তারা একটা মন্দির করে দেয় এবং মা তখন তার মধ্যে থাকে এবং পুরোহিত আমরা নিয়োগ করে হয়। অত আমার জন্মের আগে এই প্রতিষ্ঠা এই মন্দির। তারপরে আমরা 2002 সালে মন্দির তৈরি করি এবং জনগণের সহযোগিতায় এই মন্দিরটাকে ভেঙে আমরা পুনর্নির্মিত করেছি। মা এখন জ্বলজ্বল করছে, মা হচ্ছে আনন্দ পাচ্ছে। গ্রামের অধিষ্ঠাত্রী ডানকুনি গ্রামের অধিষ্ঠাত্রী দেবী, জাগ্রতা দেবী মা চামুণ্ডার মহাপূজা চলছে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা বলির ব্যবস্থা করে ফেলবো, ছাগ বলি হবে, তারপরে আমরা ভোগ আরতি হবে এবং তারপরে আমরা হোমযজ্ঞ শুরু হবে। সেই জন্যই আমরা তার প্রস্তুতি নিচ্ছি। তার মধ্যে আপনি এসে গেছেন, আমি যে 2-4 কথা বলছি, আমাকে এক্ষুনি আমি আমার ব্যক্তিগত কিছু কারণ আছে, আমার মা মারা গেছে, তার জন্য 1 বছর আমার ব্যবস্থা কিছু করতে নেই। আজ এই জামা প্যান্ট পরে দেখুন আমি এখানে বসে আছি, তার নিজে হাতে আমি সব কাজ করি, কিন্তু এত আমার তখন তো আপনি পেতেনই না, তুই পাচ্ছেন এখন, তখন পেতেন না। আজকে কিন্তু সত্যি কথা বলতে কি, মানুষজন আমার ছেলেরা তারা যেভাবে সাহায্য করছে এবং গ্রামের লোকেরা যেভাবে সাহায্য করছে, এই সাহায্যার বাড়ি দিয়েছে বলেই আজকে কিন্তু আমরা মায়ের পুজোটাকে সুন্দরভাবে সার্থকভাবে করতে পারছি। আগামীকাল মায়ের এখানেতে আনুমানিক 4000 লোককে আমরা, আনুমানিক তারও বেশি হতে পারে, আমরা অন্নকূট করবো যাতে সবাই মায়ের ভোগ পেতে পারে, তার ব্যবস্থা করবো। আমি দিলীপ ঘোষ, মনোহরপুর পল্লী মহল সমিতির কোষাধ্যক্ষ এবং মা চামুণ্ডাকে অনেক ছোট থেকেই আমি সেবা করে আসছি, তখন হাফ প্যান্ট পরা অবস্থা থেকে। আমি মাকে দেখুন, মায়ের মূর্তিটা একবার দেখে দিন। এই মা হচ্ছে আমার মাথাটা দেখে দিয়েছি, শুধু আমার নয়, আমাদের গ্রামের, আমাদের সকলের মা, আমার মা, আপনার মা, ওনার মা, ওনার মা, প্রত্যেকের মা, জগদ্ধাত্রী মা এই ধারণ করা আছে ডানকুনি গ্রামকে। এখানে কোনো রক্ষালী পুজো হয় না, উনি নিজেই তো কালী এবং নিজেই তো চামুণ্ডা, নিজেই সব কিছু, তাই জন্য এখানে কোনো রক্ষাকালী পুজোর চল নেই। উনি এই গ্রামকে রক্ষা করছেন, তা রক্ষা করছেন যখন রক্ষালী পুজো হবে কেন? উনিই তো আছেন সব কিছু, ওনার মধ্যেই সব। চন্দ্রমুণ্ড বিনাশিনী মা চামুণ্ডা। ঠিক আছে, ধন্যবাদ আমাদের কোষাধ্যক্ষ দিলীপ বাবুকে, উনি যে সময় বার করে আমাকে এই যে দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। এবং আমি প্রত্যেক বছরে এইরকম প্রতিষ্ঠাতা, উনি তো বললেন এটা প্রতিষ্ঠাতা দিবস কবে হয়েছে জানেনি, তাও ওনারা একটা দিন 11ই নাই শেষের দিকে, বৈশাখ মাসের শেষ দিকে মায়ের বাৎসরিক পূজা করে। তা আমি খুব আনন্দ পেলাম। আমি আপনাদের অনুরোধ করব, আপনারা এইখানে এই ডানকুনি মন্দিরে আসবেন, পুজো দেবেন, এই মাকে দর্শন করুন, আপনারা মাকে পুজো দেবেন। এবং এখানে মনস্কামনা অনেকে করেছে, এই দেখুন বসে রয়েছে। সেক্রেটারি দুটো কথা বলুন মন্দির সম্বন্ধে, 2-4 কথা বলুন সেক্রেটারি সাহেব। আমাদের এই মন্দির 1948 সালে আমরা পুনর্নির্মাণ করি, বুঝছে। এর আগে আমাদের মন্দির ছিল এবং সেটা ছোট আকারের ছিল। সেই মন্দিরকে আমরা সকলের সহযোগিতা, গ্রামের সকলের সহযোগিতায় আমরা এই মন্দিরকে পুনঃপ্রতিষ্ঠিত করেছি। আজ আপনারা আমাদের পাশে আছেন, আগামী দিনেও থাকবেন আশা করি। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন মানুষের কি ঢল, সেটা দেখলে বোঝা যায় যে আজকে পুজোতে আজকে প্রচুর মানুষ অনেক জায়গা থেকে এখানে এসেছে। যারা এসেছেন তারা শুধু আমাদের ডানকুনি গ্রামের নয়, বাইরে থেকেও এসেছেন, যার ফলে
আমাদের এই মন্দিরের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে গরিমা করে তুলেছে। আমরা আশা করব আগামী দিনেও যাতে আমাদের এই মন্দির আরও বড় হতে পারে আপনাদের সহযোগিতায়, এটাই আমার কাম্য। ধন্যবাদ সেক্রেটারি সাহেব বলার জন্য। সেক্রেটারি সাহেবকে আমি ধন্যবাদ জানালাম। উনি অনেক কিছু বললেন, ওনার কাছ থেকে জানতে পারলাম। আমি এখানে যা ভিড় দেখছি, এখানে আর থাকা যাবে না, প্রচণ্ড। তা আমি চলে যাব। হ্যাঁ, আমি অনেকগুলো তুলে নিয়েছি। আমার এই ব্লগটা দেখবেন আপনারা, আপনাদের ভালো লাগবে। আমারও চ্যানেল। মন্দিরের পরিচালন কমিটিও ভালো, খুব সুন্দর ব্যবস্থা। আমি এবারে বাড়ির উদ্দেশ্যে চলে যাব। আর এখানে যা ভিড়, এই মন্দিরে আর থাকার নেই, সময় দেওয়া যাবে না। আমি এখন বাড়ির উদ্দেশ্যে চললাম। এইটা দেখার পর আপনারা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। এখানের মোটামুটি সব কিছু বলে দিল আমাকে, আমি শুনে নিলাম। আমি খুব ভালো লাগলো। দেখুন কিরম লাইন দিয়ে পুজো দিতে যাচ্ছে, কি ভিড় দেখুন। আজকে লক্ষ্য করুন কি ভিড়, সব ছবি তোলায়ও ব্যস্ত। এইখানে সব এই মনোহরপুর পল্লী সমিতি, মা চামুণ্ডার কর্তৃপক্ষ এইখানে আছে। দেখুন উপরে লাইন এগোচ্ছে, দেখুন সবাইকে ঢুকিয়ে দিয়েছে। খুব ভালো লাগবে আপনার। এনাদের অ্যাকচুয়ালি বৈশাখ মাসের শেষ শনিবার এনারা প্রতিষ্ঠাতা দিবস মানায়। দেখুন কি ভিড়, সকাল সকাল থেকে এসে লাইন দিয়েছে। আজকে তো যেন এখানে মেলা লেগেছে। দেখুন এখানে সব ভিক্ষারীরা এসে গেছে, ভিক্ষে করতে বসে গেছে। এখানে দোকানও বসে গেছে। দেখুন এরকম পুরুলি, আলুর চপ বিক্রি হচ্ছে। খুব ভালো লাগবে। এই চামুণ্ডা মন্দির কত দূর দূরান্ত থেকে কিন্তু লোকে পুজো দিতে আসছে, ছুটে ছুটে যাচ্ছে। কিভাবে লাইন এগোচ্ছে দেখুন, দেখুন কিভাবে দৌড়ে দৌড়ে আসছে দেখুন। একদিকে ট্রেন যাচ্ছে, তার পাশে চামুণ্ডা মন্দির। আর দেখুন কিভাবে আসছে। আজ প্রতিষ্ঠাতা দিবসে মা চামুণ্ডার পুজো দিতে দেখুন কিভাবে লাইন দিয়ে কত দূর দূরান্ত থেকে এসে, শুধু ডানকুনিবাসী নয়, দূর দূরান্ত থেকেও এখানে লোক এসে করছে। এখানে মেলা লেগেছে। কালকের এখানে অন্নকূট আছে, কালকে আপনারা আসবেন অন্নকূটের জন্য। এখানকার সেক্রেটারি সাহেব আর যে কোষাধ্যক্ষ সাহেব, উনি বলল আপনারা আসবেন। দেখুন এনাদের কত সুষ্ঠু ব্যবস্থা, পানীয় জলের, লেমন পানির ব্যবস্থা করেছে। আমি চাইব আপনারা ডানকুনি মা চামুণ্ডার পূজা দিন, এবং এ খুব জাগ্রত মা চামুণ্ডা। তাই আমি চাইব আপনারা এখানে এসে পূজা দেবেন এবং মানত করবেন। আর কিছুক্ষণ পরেই ছাগ বলি হবে। দেখুন ছাগ বলি, শ্রী শ্রী চামুণ্ডা মাতৃকয় নমঃ। এই দেখুন এনারা এখানে
এনাদের মানত করেছিল, মানত পূরণ হয়েছে। এইসব ছাগ বলি দেবে। দেখুন, তুমি দেবে ছাগ বলি? হ্যাঁ দাদা, কী জন্য দেবে? মানসিক ছিল। কি মানসিক? এমনি কি? তুমি আপনি কি ছাগ বলি দেবে? কি হয়েছিল আপনার? কি মানসিক ছিল? হ্যাঁ, পূরণ হয়েছে। সেটা পূরণ হয়েছে বলে আসা হয়েছে। তার মানে খুব জাগ্রত। দেখুন, এও ছাগ বলি দেবে। এনারও একটা মানসিক ছেলে মেয়ের ছিল, সুস্থ হয়েছে বলে, মানে নিজে মুখে শুনে নিন, আমি মিথ্যা কিছু দেখাচ্ছি না। দাদা, আপনিও কি ছাগ বলি দিচ্ছেন? কই কই কোন আপনি? আপনার কি ইয়ে ছিল মানসিক? আমি এমনি সর্বমঙ্গলের কামনার জন্য। ও, মানে গ্রামের জন্য। কোথা থেকে আপনি এসছেন? আমি এখানকারই। দেখুন, ইনিও দেবে ছাগ বলি। তার মানে দেখুন কত, মানে অনেক দূর দূরান্ত থেকেও এসছে, খুব জাগ্রত এই চামুন্ডা। নালে কেউ ছাগ বলি দেয়? সবাই মানত, মানে মানসিক ছিল, মানসিক পূরণ হয়েছে, এবং আরও অনেকে দিচ্ছে যাতে তাদের সর্বমঙ্গলময় করে সংসার, গ্রাম, তার জন্য দিচ্ছে। দেখুন, খুব ভালো লাগবে। আপনারা এই মন্দির আসবেন, দর্শন করবেন, খুব সুন্দর মন্দির। আর পুরো স্টেশনের কাছে, স্টেশন থেকে নেবেই সামনে বলবেন পল্লী মঙ্গল সমিতি পল্লী মঙ্গল সমিতি মা চামুন্ডার মন্দির বললে যে কেউ সে দেখিয়ে দেবে। আমার আজকে এখানে ব্লগটা শেষ করে বাড়ির দিকে ফিরছি এখন আমি। আপনারা আপনাদের কমেন্ট বক্সে জানাবেন কীরকম লাগলো। ভিডিও করতে থাকবো, যতদিন পারবো করবো। আর যদি পারেন শেয়ার, সাবস্ক্রাইব আর লাইক করে দেবেন, এইটাই আমার অনুরোধ। ডানকুনি স্টেশন দেখুন, ডানকুনি স্টেশনটাকে লক্ষ্য করুন। এটা হচ্ছে ডানকুনি জংশন স্টেশন। দেখুন, মেল ট্রেন পাস হচ্ছে।